গুড়ি পচা রোগে যদি সমস্ত আদা গাছ মারা গিয়ে থাকে তারপরেও হতাশ হবেন না। এখান থেকে আমরা নতুন করে আবারও গাছ পাবো। কিভাবে, কোন পরিচর্যা করতে হবে আমি প্রমাণ সহকারে আজকের ভিডিওতে তুলে ধরব। নমস্কার বন্ধুরা, মাইরুফ মাই গার্ডেন চ্যানেলে আপনাকে স্বাগত। আমার বাগানে 10টা বস্তা আছে। প্রত্যেকটা বস্তার মধ্যে কিন্তু গুড়ি পচা বা কন্দ রোগ দেখা দিয়েছিল, তারপরেও গাছগুলিকে আমি ঠিক রেখেছি। দেখুন, সবথেকে বড় কথা হলো বস্তা যদি লাগিয়ে থাকেন আপনি বস্তার আগে ঠিক রাখুন। ধরুন আপনার সমস্ত গাছ মারা গেছে, একটা গাছও ঠিক নেই। যেমন দেখুন এখানে কিন্তু এখনও রোগটা রয়ে গেছে। এই যে গাছটা, এই গাছটাও টিকবে না, এটাও মরে যাবে। তারপরে আমি বলছি এখান থেকে প্রচুর পরিমাণে গাছ তৈরি হবে, আবার নতুনভাবে বস্তাটা ভরে যাবে। যেহেতু সময়টা অম্ববীচি চলছে, মাটি খোঁড়াখুড়ি করা যাবে না, আপনারা শুধু ফলো করুন। এখানে পাশাপাশি দুটো বস্তা আছে। এই বস্তার মধ্যে লক্ষ্য করে দেখুন বেশ অনেকগুলো গাছ, একই রকম গাছ কিন্তু এখানেও ছিল। বর্তমানে দুটো গাছ দাঁড়িয়ে আছে, বাকি গাছগুলো কই গেল? মরে গেছে, কন্দ রোগ বা গুড়ি পচা রোগে মরে গেছে। তো একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই যে এটা মাতৃ আদা, এটা মাতৃ আদা একটু ভেসে আছে। মাতৃ আদাটা যদি ঠিক থাকে, যদি এটা পচে না যায়, তাহলে এখান থেকেই গাছ তৈরি হবে। এই যে দেখুন, প্রমাণস্বরূপ দেখুন অঙ্কুর একটা বেরিয়ে গেছে। পাশাপাশি এইখানে আরেকটা সাদা দেখা যাচ্ছে, এটাও কিন্তু অঙ্কুর, এটাও বেরোবে। এই পাশে আরও অঙ্কুর আছে। শুধুমাত্র নজর আমরা এক জায়গাতেই দেব, মাতৃ আদাটার দিকে। এটা পচে গেলে হয়তো আমরা গাছ পাবো না, তখন হতাশা হতেই হবে। কিন্তু যদি মাতৃ আদা ঠিক থাকে, বস্তা আবারও ভর্তি হয়ে যাবে, অঙ্কুর বেরোবে। একটু সময় বেশি লাগবে, মানে বড় গাছগুলো যেহেতু মরেই গেছে, সময়টা একটু দেরি হয়ে যাবে, এটাই তফাৎ। বৃষ্টি হচ্ছে, লক্ষ্য রাখবেন জল যেন জমে না থাকে পাত্রের গায়ে। প্রয়োজনে বস্তার চারপাশে অতিরিক্ত ছিদ্র করুন, ড্রেনেজ ঠিক করুন, যেন জলটা বেরিয়ে যেতে পারে। জল যদি জমে যায় তাহলেও কিন্তু রোগটা দেখা দেয়। আর যদি আপনার বাগানে গুড়ি পচা রোগ দেখা দিয়ে থাকে, গাছ মরা শুরু হয়ে গেছে, প্রথমত যে কোনো ব্র্যান্ডের একটা ছত্রাকনাশক স্প্রে করুন। যখনই রৌদ্র উঠবে, সময় পেলে বস্তার চারপাশের মাটিটা সামান্য খুঁড়ে দেবেন। তাই বলে অম্ববীচিতে খুঁড়বেন না। কিভাবে খুঁড়বেন সেটারও একটা সিস্টেম। কোনো কিছুর মাধ্যমে খুঁড়বেন না, হাত দিয়ে খুঁড়ে দেবেন। একটাই কারণ, হাত দিয়ে খুঁড়লে আমরা বুঝতে পারবো কোথায় অঙ্কুর আছে, কোথায় মাতৃ আদাটা আছে, কোথায় গাছের শিকড় আছে। এতে গাছ আঘাত পাবে না, গাছটা নষ্ট হবে না। রোদ্রে শুকিয়ে নেন, তারপরে আবার যদি বৃষ্টি হয় করার কিছু নেই, আবারও ভিজবে। মোট কথা হচ্ছে যখনই রৌদ্র উঠবে তখনই গাছগুলির মাটিটা মানে ঝুরঝুরে করে রাখুন। এতে মাটিতে ফাঙ্গাস আক্রমণ করবে না, মাটি স্যাঁতসেঁতে থাকবে না, গুড়ি পচা রোগ অনেকটাই কমে যাবে। মূলত এটাই ছিল আজকের আলোচনা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার বাগান ভালো হোক, আপনি নিজেও ভালো থাকবেন। সবাইকে নমস্কার জানাচ্ছি।